अब सांस আমিও আছি। নিয়ে নাও। আমরা ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে খোপিধারা জায়গাটার নাম। খুব সুন্দর। Hey guys, welcome to my YouTube channel. My name is Priyanka and I hope you guys are doing well. তোমরা দেখেছো অলরেডি যে আমি একটা ট্রিপের জন্য প্যাকিং করছিলাম, তো আই হোপ তোমরা ওই প্যাক উইথ মি ভিডিওটা এনজয় করেছো। ওয়েল রাইট নাও ইয়েস, অলরেডি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা আছি হচ্ছে নর্থ বেঙ্গলে। নর্থ বেঙ্গলের একটা ফেমাস জায়গা যেটা হলো মানেভঞ্জন। মানেভঞ্জন যদি কেউ সান্দাকফু ট্রেকের কথা শুনে থাকো তো তোমরা জানবে যে মানেভঞ্জন থেকে সমস্ত সান্দাকফু ট্রেকের পারমিট এগুলো ইস্যু করা হয়। হ্যাঁ, আমি সান্দাকফু ট্রেক অলরেডি করেছিলাম 2021-এ। তো হ্যাঁ, মানেভঞ্জন, ধোত্রে এই সমস্ত জায়গা আমি এমনি আগে অনেকবার এসছি, বাট এই জায়গাটা পার্টিকুলার, এই জায়গাটার নাম হচ্ছে খোপিধারা, যেটা মানেভঞ্জন থেকে ওই 2-3 কিলোমিটার্সের মতন হবে। তো এটা একটা অফবিট জায়গা অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি বলতে গেলে খুব একটা হোমস্টে এরকম কিছু নেই। এখানে আমরা যেখানে আছি সেটা একটা হোমস্টে, আর প্রবাবলি নিচের দিকে দুটো হোমস্টে প্রবাবলি আছে, ইফ আই এম নট রং। অ্যান্ড ইউটিউবেও খুব একটা এই জায়গাটা নিয়ে খুব একটা মানে ভিডিওস নেই। আমি চেষ্টা করব আমি জায়গাটাকে যতটা পারবো কভার করার। খুবই সুন্দর ভিউ এখান থেকে, ভেরি কাম অ্যান্ড সিরিন প্লেস আই উড সে। যদি তোমরাও এরকম অফবিট জায়গা ভালোবাসো তো অ্যাবসলিউটলি এই জায়গায় এসো। মানেভঞ্জনে এসে দেন ওখান থেকে যে ডিরেক্ট ধোত্রের যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, যে রোডটা, সেই রাস্তাটা ধরে 2-3 কিলোমিটার্স তোমাদেরকে চলে আসতে হবে আগে। ম্যাপে যখন তোমরা পুট করবে তখন যদি এই হোমস্টেতে আসতে চাও, এই হোমস্টের নাম হচ্ছে দোতলা হোমস্টে। যদি ম্যাপে পুট করতে চাও তাহলে ওটা খোপিধারা হোমস্টে হিসেবেই আর কি ম্যাপে দেখাচ্ছে, দোতলা হোমস্টে হিসেবে কিন্তু দেখাচ্ছে না ম্যাপে। সো ম্যাপ যদি ফলো করে আসো তাহলে মানেভঞ্জন থেকে খোপিধারা হোমস্টে লিখে গুগল ম্যাপে পুট করলে ওটা দেখিয়ে দেবে। তো আমাদের প্র্যাকটিক্যালি জার্নি স্টার্ট হয়েছিল কালকে। অ্যাকচুয়ালি আমাদের বাস ছিল। হ্যাঁ, আমরা বাসে করে এসেছি। অবভিয়াসলি ট্রেনের টিকিট ওরকমভাবে এখন আর মানে ওরকম সাডেনলি ওরকম ডিসাইড করলে ট্রেনের টিকিট পাওয়া যায় না নর্থ বেঙ্গলের। সো আমরা বাস বুক করেছিলাম। আমাদের বাস ছিল শ্যামলী স্লিপার, মানে সেমি স্লিপার ছিল আমাদের। তো আমরা স্লিপারে এসেছি, আমি আর আমার মা এসেছি। তো
হ্যাঁ, দিস ইজ অ্যাকচুয়ালি ফার্স্ট এভার আমি আর মা এরকম একা এসছি। এটা আমাদের ফার্স্ট টাইম এরকম একা দুজন ঘুরতে এসছি কোথাও। তো হ্যাঁ, বাসে করে এসছি। আমাদের বাসের জার্নি স্মুথ ছিল, খুবই সুন্দর ছিল, কোনো প্রবলেম হয়নি। দেন আমাদের বাস ছিল অ্যাকচুয়ালি চৌমাথা থেকে, মধ্যমগ্রাম চৌমাথা আমাদের স্টপেজ ছিল। ওইখান থেকে 7:35-এ আমাদের বাস ছিল, কিন্তু বাস আমাদের লেট করেছিল। প্রবাবলি 9:15 নাগাদ বাসটা অ্যাকচুয়ালি ওখানে এসেছিলো, তো 2 ঘন্টা প্রায় লেট ছিল। বাট খুবই টাইমলি ওটা পৌঁছে দিয়েছে। তেনজিং নর্গে হচ্ছে শ্যামলীর বাস স্ট্যান্ড, যেটা শিলিগুড়ির থেকে অ্যাপ্রক্সিমেটলি 5 কিলোমিটার্স, আর এনজিপির থেকে আমি বলবো যে এনজিপির থেকে 5 কিলোমিটার্স অ্যাপ্রক্সিমেটলি। তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে তোমরা ওখান থেকে অনেক রকম শেয়ার গাড়ি পেয়ে যেতে পারো, যেগুলো মিরিক আসে, বা মানেভঞ্জনেরও থাকে কিছু, বা দার্জিলিংয়েরও শেয়ার গাড়ি ওখান থেকে পাওয়া যায়। তো হ্যাঁ, যারা শেয়ার গাড়িতে আসতে চাও তারা অবশ্যই শেয়ার গাড়িতে আসতে পারো। আমরা নর্মাল প্রাইভেট কারেই এসছিলাম। প্রাইভেট কারে করে মানেভঞ্জন আসবে, দেন ওখান থেকে যেটা বললাম ধোত্রের রাস্তা যেটা বেরিয়ে যাচ্ছে সোজা, সেই রাস্তাটা যদি ফলো করো তাহলে মানেভঞ্জন থেকে খপিধারা যে জায়গাটা এসছি আমরা, সেটা 2 to 3 কিলোমিটার্সের মতন পড়ে। সো এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। আমরা কালকে আবার অন্য একটা জায়গায় যাব। তো এখন আমি এই জায়গাটার ভিউটা একটু দেখিয়ে দিই। অলরেডি আমি দেখিয়েছি, এসে একটা রেকর্ড করেছিলাম। সো এটা হচ্ছে আমাদের ভিউ এখান থেকে। খুবই সুন্দর একটা ভিউ এখান থেকে পাবে তোমরা। ওয়াও, সো নাইস। সো এটা প্র্যাকটিক্যালি একটা ব্যালকনি টাইপের। আমি একটু পরে রুম ট্যুর দিচ্ছি, বাট ভিউটা জাস্ট এনজয় দিস ভিউ ম্যান। অ্যাকচুয়ালি ওই সাইডটা প্রবাবলি টুমলিং সাইড। যারা সান্দাকফু ট্রেক করে তারা অ্যাকচুয়ালি জানে টুমলিং, দেন টংলু, দেন মানে প্র্যাকটিক্যালি সান্দাকফুর দিকটা হচ্ছে এই সাইডগুলো হচ্ছে সান্দাকফুর দিক চলে যাচ্ছে। আর এই সাইডটা হচ্ছে এই সাইডটা হচ্ছে সিকিম সাইড অ্যাকচুয়ালি, মানে ওই পার্টটা আর কি। ওই পার্টটা হচ্ছে সিকিম সাইড যতটুকু আমি জানি। বাট হ্যাঁ, এই দিকটা ফর শিওর সান্দাকফু সাইডের এদিকটা পড়ছে। চলো তোমাদের এখন রুম ট্যুরটা দিয়ে দিই হোমস্টের। খুবই কিউট একটা হোমস্টে, খুব হাইফাই কিছু নয়, ভেরি কিউট, বাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন। সো হ্যাঁ, চলো রুম ট্যুরটা দিয়ে দিই। বা কি সুন্দর একটা পাখি গেল। যেটা বলছিলাম, এই রাস্তাটা হচ্ছে ধোত্রের যাওয়ার রাস্তা, মানে এই রাস্তাটাই ঘুরে অ্যাকচুয়ালি ধোত্রে চলে যাচ্ছে। তো আমরা ওই দিকটা হচ্ছে মানেভঞ্জন। তো মানেভঞ্জন থেকে এই যে রাস্তাটার মোড়, এই মোড়েই হোমস্টেটা তোমরা দেখতে পারবে। এখানে নামও লেখা আছে, তোতলা হোমস্টে, এখানে নাম লেখা আছে। তো হ্যাঁ, এখানে প্রবাবলি অনেকগুলোই রুম আছে আমি দেখতে পাচ্ছি। সো আমাদের রুমটা দেখিয়ে দিই। ইউ ক্যান সি দিস ইজ লাইক আ ব্যালকনি এরিয়া, অ্যান্ড হিয়ার্স ইয়োর ভিউ, ভেরি প্রিটি ভিউ। নিচে আমি বলছিলাম, এখানে অ্যাকচুয়ালি খপিধারা অ্যাকচুয়ালি একটা ছোট্ট গ্রাম। তো এখানে সমস্ত গ্রামে আমরা দেখতে পাচ্ছি এরকম চাষ হচ্ছে। অ্যান্ড অলসো প্রবাবলি ওই এইগুলো হচ্ছে আর একটা হোমস্টে। প্রবাবলি যেতে হবে, ওখানে গিয়ে দেখতে হবে। বাকি হচ্ছে এটা আমাদের রুম। লেটস গো ইনটু দ্য রুম। আমরা অলরেডি অ্যাকচুয়ালি মেস করে ফেলেছি। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট রুম, কিউট রুম। এখানে এরকম দুটো বেড আছে। এটা একটু বড়, এই বেডটা প্রবাবলি ডাবল বেড আছে, আর এটা একটা সিঙ্গেল বেড আছে। অ্যান্ড এরকম উইন্ডো আছে। এটা একটা মিরর দেওয়া আছে, টেবিল আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু ছোট আছে, বাট ঠিক আছে, লাইক ওয়ার্কেবল ওয়াশরুম। অ্যান্ড এটা হচ্ছে মা উইথ দ্য ভিউ।
আমরা আমাদের হোমস্টে থেকে, এটা হচ্ছে আমাদের হোমস্টে, হোমস্টে থেকে একটু নিচের দিকে নামছি, যেটা দেখালাম যে এটা কপিধারা গ্রাম এটা। তো এখানে এরকম গ্রাম আছে। বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, আর প্রবাবলি নিচে যেতে পারবো না, বাট খুব সুন্দর ভিউ এখান থেকে দেখাচ্ছি আমি। একটু মেঘলা আছে, আবার রোদও হালকা হালকা আসছে, কিন্তু বৃষ্টিরই ওয়েদার। এদিকটা বোঝাই যাচ্ছে যে মানে সান্দাকফু সাইডে পুরোই বৃষ্টি হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। আর মা এরকম লাঠি নিয়ে নামছে, ওইখানে একটা লাঠি জোগাড় করে দিয়েছি, ওটাই সাপোর্ট করে নামছে। পুরো মেঘলা আকাশ, বৃষ্টি হবে মনে হচ্ছে। প্রবলি আমাদের ফিরে যাওয়াটাই উচিত হবে। তো বৃষ্টি পড়ছে বলে আমরা আবার হোমস্টেতে ফিরে এসেছি। ফিরে এসে এখানে বসে ভিউটাকে এনজয় করছি, মাও আছে। আপাতত কিছু করার নেই, ভিউটাকে এনজয় করি। বৃষ্টি যদিও এখন কমে গেছে, বাট এখন আর যাবো না, কারণ একটু পরেই অন্ধকার হয়ে যাবে। জানি না মেঘের গর্জন শুনতে পারবে কিনা, মেঘ গর্জন করছে লিটারালি। আমার বাবা অ্যাকচুয়ালি গেছে হচ্ছে সান্দাকফুর দিকেই, বাবা গেছে গৌরীবাসে, মানে সান্দাকফুর দিকেই পড়ে গৌরীবাসটা। তো বাবা আজকে ওখানে গেছে, তো বাবা নিশ্চয়ই বৃষ্টি পাচ্ছে। আমরা এখনও সে আমার বৃষ্টি পাইনি, মানে তখন একটু টুকটুক করে পড়লো, তো তারপর থেমে গেছে। গুড মর্নিং ফ্রম কপিধারা। এখন সকাল হয়ে গেছে, 8:30 আই গেস বাজে এখন। আমরা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছি আর কি, রেডি হচ্ছি বেরোনোর জন্য। আমাদের 10টায় গাড়ি আছে, অ্যান্ড অলসো আমাদের ব্রেকফাস্ট করবো আমরা 9টা নাগাদ। তো সকালের ভিউটা একটু দেখিয়ে দিই কীরকম লাগছে। ভীষণ রোদ অ্যাকচুয়ালি আজকে, দিস ইজ দ্য ভিউ। আজকে খুবই রোদ, অ্যান্ড রোদটা অ্যাকচুয়ালি গায়ে লাগছে, মানে পুরো জ্বালা পোড়া করছে গায়ে। তো হ্যাঁ, মানে ঠান্ডা একদমই নেই বলতে গেলে। কালকে রাতেও খুব একটা ঠান্ডা ছিল না, বাট ঠিক আছে। সামারে এখন পাহাড়ও ঠান্ডা না খুব একটা। আই মিন প্লেজেন্ট ওয়েদার, নট গোনা লাই, বাট দিস ইজ দ্য ভিউ। কি সুন্দর ভিউটা আজকে, পুরো ক্লিয়ার ওয়েদার, যে কোনো ক্লাউড নেই। সো ইয়া, কালকে বলছিলাম ওই দিকটা হচ্ছে সিকিম সাইড, আর এখানে গ্রাম আছে, এটাই কপিধারা গ্রাম অ্যাকচুয়ালি। আমি যেটা জানতে পেরেছি, নিচে একটা হোমস্টে আছে যেটা জিটিএ ট্রেকার্স হাট, যেটা তোমরা সান্দাকফু ট্রেকের ব্যাপারে যদি জেনে থাকো, তাহলে সান্দাকফু ট্রেকে টুমলিং, টংলু, সান্দাকফু, দেন গৌরীবাস, এইগুলোতে জিটিএ ট্রেকার্স হাট আছে, গভর্নমেন্টের অ্যাকচুয়ালি এগুলো। তো এখানেও প্রবাবলি একটা জিটিএ ট্রেকার্স হাট আছে, আমি ইনফরমেশন পেয়েছি। প্রবাবলি আই ডোন্ট নো কোনটা, তোমরা একবার জিটিএ ট্রেকার্স হাটের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এদিকটা হচ্ছে সান্দাকফু সাইড আর কি। সান্দাকফু হয়তো প্রবাবলি ওই পারে হবে, পাহাড়ের ওদিকে হবে, বাট এদিকটা প্রবাবলি ওই টুমলিং এগুলো হয়তো পড়বে। এই পাহাড়টা তো দেখে অ্যাবসলিউটলি মনে হচ্ছে এটা টুমলিংয়েরই পাহাড়টা, যাই না, বাট দিস ইজ দ্য ভিউ। এখানে প্রচুর পাখি আছে। কালকে যখন দুপুরে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, 4টে নাগাদ অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, তখন আমি পাখি পেয়েছি। অ্যান্ড এগেইন আমি ওই নর্মাল ক্যামেরা দিয়েই, নর্মাল লেন্স দিয়েই আমি পাখিটা তুলেছিলাম। আমি এখানে পিকচার এখানে দিয়ে দেবো স্ক্রিনের উপর।
তো একটাই পেয়েছি পাখি, এখানে রেড কালারের ছিল একটা পাখি। অ্যান্ড এমনি আরও অনেক পাখি আছে। আমি চেষ্টা করছি ওই নর্মাল ক্যামেরা দিয়েই তোলার, যেটা আমি বলেছিলাম ডালডাম থাকার সময় যে লাইক নর্মাল ক্যামেরা দিয়ে পাখির ছবি তোলা একটু টাফ হয়, বাট আই এম স্টিল ট্রাইং। অনেক পুচিরা এখানে বিড়বিড় করছে। এই আর একজন, এটা বেঁধে রাখা হয়েছে। সিম্বা, নকলি সিম্বা, দাঁড়াও নকলি সিম্বা। ও নকলি সিম্বা ওর ভেতরে ঢুকতে চাইছে, রোদ্দুরে থাকতে চাইছে না বেচারা। যা যা ভেতরে যা, যা গাড়ি ভেতরে যা, যা 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 যা। আগের দিন কালকে পাখিটাকে ওই গাছে পেয়েছিলাম। ওইদিকে একটা গাছ আছে, এই গাছটা, এই গাছটা ওই গাছের ডালের ভেতরে বসেছিল, ওখান থেকে তুলেছিলাম। এই গাছে ফার্স্টে ছিল, দেন এই গাছে তুলতে পারিনি, দেন ওখান থেকে উড়ে যখন ওই গাছে গেছে তখন আমি তুলেছিলাম পাখিটাকে। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা বাইরে থেকে।